আমি বানিয়ে নেব মাছের ডিম দিয়ে আমের টক। তার জন্য আমি কড়াইটা সবার প্রথমে বসিয়ে দিয়েছি। এইবার আমি ডিমগুলো ভেজে নেব। তার আগে আমি ডিমের মধ্যে লবণ হলুদটা খুব সুন্দর করে মেখে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, অল্প সরষের তেল দিয়ে দেবো। মাছের ডিমটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এইবার আমি ডিমগুলো ছেড়ে দেবো এক এক করে। হলুদ লবণ দিয়ে খুব সুন্দর করে দেখুন আমি সমস্ত ডিমগুলো একবারেই ভেজে নেব। এবার আমি মাছের ডিমগুলো উল্টে নেব। এই যে বন্ধুরা, আমি দুটো আম কেটে নিয়েছি, একটা ছোট একটা বড় সাইজ। এটা হচ্ছে ওই যেটাকে বলে খিসরাপাতি আম, সেই আমটা। এটা কিন্তু টক কম হয়, খেতেও ভালো লাগে, চাটনিটা কিন্তু ভীষণ সুন্দর হবে। এই ডিমগুলো আবার উল্টে দিচ্ছি আমি। এই যে মাছের ডিমটা আমি খুব সুন্দর উল্টে পাল্টে ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি, লঙ্কা আর হচ্ছে এইদিকে সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি। এইবার আমি আমগুলো ছেড়ে দেবো। একটু হলুদ গুঁড়ো জানো, একটু জল দিয়ে আমি আমটাকে সুন্দর করে কষিয়ে নিলাম। আমটা সেদ্ধ হয়ে গেল খুব ভালো, ভাজাটাও খুব সুন্দর হয়েছে। দেখুন টকটা আমার খুব সুন্দর করে আমটা ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার এসছে। এবার দিয়ে দেবো জল। আমার টকটা ফুটে এসছে খুব সুন্দর, দেখুন। এইবার আমি মাছের ডিমগুলো সব ছেড়ে দেবো এই টকের মধ্যে। এই দেখুন মাছের ডিমগুলো দিয়ে খুব সুন্দর করে আমি ফুটিয়ে নেবো এই টকটার সঙ্গে। বন্ধুরা, এই টকটা খেতে যা লাগে না, ভীষণ ভালো লাগে। জানি না আপনারা কে কীরকম করে খান টক। মাছের ডিমের টক ঠিক এইভাবে বানিয়ে খাবেন, খুব টেস্টি খাবার। একবার খেলে মুখে লাগে থাকবে। এই যে বন্ধুরা দেখুন, আমার এই যে মাছের ডিমের বড়া টক হয়ে গেছে। ডিম দিয়ে আমের টক হয়ে গেছে খুব সুন্দর করে। মাছের ডিম দিয়ে দেখুন নামিয়ে নিলাম। আমার টকটা কীরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। আমার টকটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সঙ্গীতা রিতা কিচেনে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন বেশি করে। ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করবেন।